যিনি গত হয়েছেন তার সাথে আমার একটা স্মৃতি আছে। এই সিলেট শহরে সাহিত্য পাড়ায় মোটামুটি হলেও সবার সাথে আমার ভালো সম্পর্ক, যেটা ভীতি বলেছেন, আমরাও সবার সাথে ইয়ে করতাম। তো যে কয়েকজন মানুষের সাথে আমার প্রথম পরিচয় ছিল শুরুর থেকে, এর মধ্যে কবি ইসমত হানিফা একজন অন্যতম। তো এর সুবাদে আমি প্রায় সময় ওনার বাসায় যেতাম। আমার খুব স্পষ্ট মনে আছে, দুইবার দুইটা রমজানে আমি ইফতার করেছি ওনার সাথে। আমি গত পরশুদিন আমি আমার ইনবক্সে দেখেছি, তখন আমি কবি ইসমত হানিফা খালাকে আমি ইনবক্সেই আবার রিটার্ন উত্তর দিয়েছি যে আমি তো ঢাকায়, আমি জরুরি একটা কাজে ঢাকায় ছিলাম, এবং ঢাকা থেকে সরাসরি আমার সাথেও কিন্তু পুরো সরঞ্জামই আছে, আমি অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হয়েছি। যাই হোক, মানুষ, হাজার হাজার মানুষ মাটি চাপা হয়ে আছেন পৃথিবী থেকে, কিন্তু কিছু মানুষ এখনো জীবিত আছেন। তো সুযোগ্য বাবার সুযোগ্য মেয়ে, যার অনেক অবদান আছে শিক্ষা ব্যবস্থায়, এবং ওনার মেয়েই হচ্ছে একটা বাতিঘর। তিনি তার বাবার নাম আরো ধরে রাখবেন। আর আমি আর বেশি কথা বলছি না, এখানে অনেক গুণীজন আছে। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন।